হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের টোনা মাছের রেসিপি করে দেখাবো। মাছগুলো আমি প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ফ্রাই করে নিব। এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এমনিতেও সামুদ্রিক মাছ খেলে আয়োডিনের ঘাটতি পূরণ হয়, তাই সপ্তাহে একবার হলেও এই মাছটা রান্না করার চেষ্টা করবে। এখন আমি এটাকে ফ্রাই করে উঠিয়ে নিব। এই মাছটা ফ্রাই করে রান্না করলে এটার স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ আমি দিয়েছি 3টা কাঁচামরিচের ফালি। এখন পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে অবশ্যই পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, তাহলে এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে তেলের সাথে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব, তাহলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে আমি জিরার গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো কষিয়ে রান্না করা যাবে মাছের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা, দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এখন আমি মাছটাকে আবার উল্টে দিব। উল্টে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখেছিলাম। তো মাছটা রান্না করতে খুবই সময় কম লাগে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এটা দিলে স্বাদ বাড়ে, তবে না থাকলে স্কিপ করতে পারো। দেখতেই পাচ্ছ মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে।